নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমরাও খুব ভালো আছি। তো মায়াপুরে আমরা আছি, আর এই যে বিকাল হয়ে গেছে। আমরা তো নবদ্বীপ থেকে ঘুরে এসে একটু রেস্ট নিলাম, আর বিকাল হয়ে গেছে, আর এখন বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমরা একটু বেরোবো, তো আমরা এবারে রেডি হয়ে নেব। তো তোমাদের একটু বাইরেটা দেখালাম, বৃষ্টি হচ্ছে দেখো। তো আমরা আজকে বিকালে একটু মায়াপুরে একটু ঘুরবো, আর একটু ঘুরবো, ঘুরে কালকে সকালে আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। তো এই যে হোটেল থেকে বেরোলাম, গেস্ট হাউস থেকে বেরিয়ে তো আমরা মন্দিরের সামনেই চলে গেলাম। ওখানে হরিনাম হচ্ছে, তো শুনতে। বন্ধুরা, আমিও থাকতে পারলাম না, তো আমিও নাচ দেখতে দেখতে আমিও নাচতে আরম্ভ করে দিলাম। তো এমনই হরিনাম, নাম সংকীর্তন, তো দেখে থাকা যায় না, তো আমিও নাচতে আরম্ভ করে দিলাম।
তো বন্ধুরা, গরম তো খুবই পড়েছে আর বৃষ্টিও হচ্ছে। তো আমরা মন্দিরটা ভালো করে ঘুরলাম, মন্দিরের চত্বর চারিদিক ঘুরে নিয়েছি শেষবারের মতো, কারণ কাল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। তো ওই জন্য বেরিয়ে আবার একটু নাচ গান তো করলাম, দেখলেন, একটু হরিনাম করলাম। তারপরে তো আমরা এসে হাল্লাক হয়ে পড়েছি। তো এসে আমরা হোটেলেই বসেছিলাম। তা বাইরে তো খুব প্রচণ্ড, তারপরে দেখো বৃষ্টি তো টিপটিপ করে হচ্ছে, তার মধ্যেও একটা বাচ্চার বার্থডে হচ্ছে এখানে, তো গার্ডেনের মধ্যে। তো এত সুন্দর লাগছে কি বলবো, তাকে নিয়ে তো খুব আনন্দ করছে বাচ্চাটাকে নিয়ে। তো আমিও জানলা দিয়ে দেখছি আর আনন্দ উপভোগ করছি। তো দেখতে দেখতে তো অনেকটাই রাত হয়ে গেল। আমরা তো কালকে সকাল 9টার সময় বেরোবো, তো শুয়ে পড়বো এবারে। তো তোমরা তো দেখো কত সুন্দর লাগছে। তো সারা রাত ভালোই কেটেছে, আমরা ভালোভাবেই ঘুমিয়েছি আর সকাল হয়ে গেছে। মনটা খারাপ লাগছে, দুদিন তো কাটিয়ে ফেললাম মায়াপুরে গেস্ট হাউসে। তো যাই হোক, বাড়িতে যেতেই হবে। তো এই জন্য একটু ভালো করে দেখে নিচ্ছি চোখ ভরে। আর এই যে মাসিমা রেডি হয়ে নিয়েছে, আমরাও সবাই রেডি হয়ে নিয়েছি, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, এবার তো যেতে হবে। এই দেখো একটু টাইম আছে, ওই জন্যে বসে একটু রেস্ট নিয়ে নেওয়া হচ্ছে। অভিষেকও মোবাইল দেখছে। তো এবার আমরা বেরিয়ে পড়বো। তো শেষবারের মতো আবারও জানলার দিকে আমি তাকিয়ে আছি, মন খারাপ হয়ে যাচ্ছে, বাড়ি যেতে তো ভালো লাগছে না। তো কী করবো, যেতে তো হবে, কিছু করার নেই। তো এবারে তো বেরিয়ে পড়তেই হবে। এই যে এক এক করে আমরা বেরিয়ে পড়ছি। তো বাই বাই করে দিলাম, শেষবারের মতো আমি ক্যামেরা করে নিলাম, আমরা বেরিয়ে পড়ছি। তো রুমটা তো ছাড়তে ইচ্ছাই হচ্ছে না, মনে হচ্ছে যেন এখানে থেকে যাই। তো আমরা বেরিয়ে এলাম শেষমেশ। এসে আমরা হোটেলে সামনেটায়, মানে গেস্ট হাউসের সামনেই আমরা রইলাম। তো এই যে একটা পিকচার আছে কত সুন্দর রাধা গোবিন্দ, সেটাও দেখলাম। আর এই যে গেস্ট হাউসের বাইরে চলে এলাম। গেস্ট হাউস ছেড়ে তো বেরিয়ে চলে এলাম। এত সুন্দর জায়গা, আমি তো ফেলে যেতে ইচ্ছা করছে না। আবারও তো আসবো, আসতে তো বারে বারে ইচ্ছা হয়, কিন্তু এইভাবে যে আসবো, এত আনন্দ পাবো ভাবিনি। তো দেখি আবারও আসবো, আবারও এরকমভাবে আনন্দ পাওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা বলো, জায়গাটা গেস্ট হাউস কী রকম লেগেছে তোমরা অবশ্যই আমায় জানাবে। তো পাশেই ইস্কন মন্দির, আর এত সুন্দর সুন্দর গার্ডেনে ফুল গাছ লাগানো আছে, দারুণ দারুণ গাছ দেখো।
তো গার্ডেনটা আমি দু চোখ ভরে দেখতে দেখতে তো আমার সময় চলে যাচ্ছে। তো ওরা অনেকটাই আগিয়ে চলে গেছে। তো বন্ধুরা চলো তোমরা আগিয়ে চলো, আরও তোমাদের দেখাবো। তো খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। বাড়ি চলে যাচ্ছি। তো আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, টোটোয় উঠে গেলাম। এখানে তো আমরা লঞ্চে উঠবো। তো আমরা এপার থেকে ওপারে যাব, আর এবারে লঞ্চে নয় নৌকায় উঠবো। তো নৌকায় উঠে পড়লাম। তো আমরা চলে এলাম এপারে। তো নদিয়ায় নবদ্বীপে চলে এলাম। এসে তো আমরা টোটো করে এসে গেছি স্টেশনে এসে ট্রেন ধরে, তো আমরা ট্রেনে উঠে আমরা চলে এলাম দমদম থেকে আমার বজবজ ট্রেন ধরে বাড়ি চলে আসব। তো বন্ধুরা এই ছিল আমার মায়াপুর ট্যুর। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো এই পর্যন্তই, দেখা হবে অন্য ব্লগে। বাই।